হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমের তৈরি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের জন্য থাকছে সাবুদানা আর আম দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন এখন দেখে নিই আমের তৈরি এই মজাদার ডেজার্ট কীভাবে তৈরি করবেন। তো এখন প্রথমেই 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি কতটুকু লাগবে সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আপনাদের হাতের কাছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার থাকলে সেটা ইউজ করতে পারেন। তো যেহেতু আমের রেসিপি তাই চেষ্টা করবেন ম্যাঙ্গো ফ্লেভারের যেই কাস্টার্ড পাউডার পাওয়া যায় সেটি ইউজ করতে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সাবুদানা। এই সাবুদানা আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আর যদি আপনারা চান আরেকটু বেশি সময় রাখতে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এতে করে তাড়াতাড়ি সাবুদানাটা ফুটে যাবে। এখন এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে অনবরত নেড়েচেড়ে আমাদেরকে এটা জাল করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন নর্মাল টেম্পারেচারে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই বাটিটা র্যাপিং পেপারে ভালো করে র্যাপ করে আমাদেরকে ফ্রিজে রেখে দিতে হবে। তো ফ্রিজের নর্মাল পোর্শনে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠিক 1 ঘন্টা পর বাটিটা বের করে এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আমের পিউরি মিক্স করে দিচ্ছি। এই আমের পিউরিটা ভালো করে স্মুথ পেস্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি ঘনও না আবার পাতলাও না। তো যতটুকু ঘন আর পাতলা আপনাদের করতে ইচ্ছে করবে আপনারা সেই পরিমাণে পাতলা বা ঘন করে নেবেন। তো এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব কাট করে রাখা আম। এখন এই আমটা বেশ ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে যাওয়ার পর এখন এগুলোকে গ্লাসে আমি সার্ভ করে নিচ্ছি। ডেজার্ট সাজানোর ব্যাপারটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।